কম্পাস হসপিটালে বিহানকে দেখতে এলে রেগে যায় মোনালিসা ও অখিলেশ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস চিৎকার করে পুলিশ অফিসারকে বলতে থাকে, এখন হয়তো ভিজিটিং আওয়ার্স চলছে, আমাকে একটু বিহান স্যারের সঙ্গে দেখা করতে দিন প্লিজ, আপনার কাছে হাত জোড় করছি আমি, আমাকে একটু যেতে দিন একটু, আমি শুধু গিয়ে বিহান স্যারের সঙ্গে দেখা করেই চলে আসব, আর কিচ্ছু চাই না আমি। এরপরে দেখা যায় সেখানে আসে মোনালিসা আর বলতে থাকে, কিছুতেই তোকে বেরোতে দেওয়া হবে না, তুই কিছুতেই বিহানের সঙ্গে দেখা করতে পারবি না, ন্যাকা কান্না কাঁদতে এসেছিস এখানে, অভিনয় করছিস। এদিকে দেখা যায় ঋতুজা অখিলেশকে বলতে থাকে, তোমার নরকেও ঠাঁই হবে না, তোমার তোমার অন্তিম ট্রেন খুব তাড়াতাড়ি চলে আসবে, দেখবে তুমি যে ছেলেকে এভাবে বিছানায় শুইয়ে দিয়েছো, এটার জন্য তুমি নিজেও একদিন পস্তাবে, তুমি নিজেও বলবে যে আমি কেন এটা করলাম, আমি আমি কেন এটা করতে পারলাম, এটার জন্য তোমাকে সারা জীবন গিল্টি ফিল করতে হবে, গিল্টি ফিল করে তুমি মরে যাবে, বুঝতে পেরেছো। এরপরে এই বলে ঋতুজা চলে যায়। এরপরে অখিলেশ বলতে থাকে, আমার ছেলের কিচ্ছু হবে না, আমার ছেলে সুস্থ হয়ে উঠবে, আমি কেন এরকম পাপ কাজে জড়ালাম। এদিকে দেখা যায় পুলিশ অফিসার মোনালিসা আর কম্পাসের সকল কথাই শুনতে থাকে। এরপরে মোনালিসা বলতে থাকে, তুই তো ছোট থেকে আমার কাপড়, আমার বই সব কিছু, আমার জিনিস ইউজ করেছিস, আমার উচ্ছিন্ন সেগুলো খেয়ে বড় হয়েছিস, আর আজকে তুই কি করলি, আমার আমার ভালোবাসা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলি, তুই কিছুতেই পারবি না কম্পাস, তুই কিছুতেই এটা করতে পারবি না। তখন কম্পাস বলতে থাকে, আমি কখনোই তোমার ভালোবাসা ছিনিয়ে নিতে চাইনি, ভাগ্যক্রমে বিহান স্যারের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে, বুঝতে পেরেছো। তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, বিহানকে আমি এমনভাবে নিজের করে নেব, বিহান তোর কথা আর কখনোই ভাববে না, কারণ বিহানও আমাকে ভালোবাসে আর আমিও বিহানকে ভালোবাসি, তোর কোনো অস্তিত্বই থাকবে না বিহানের জীবনে, তোকে আমি আর আমার দাদা মিলে এমনভাবে ফাঁসাবো, এমনভাবে তোকে জেলে জেলে ঢুকাবো, সারা জীবন তোর জেলের পিছনেই কাটাতে হবে। এদিকে দেখা যায় কম্পাসের মা মাহির মাকে বলতে থাকে, আমার কম্পাস কোথায় দিদি, আমার কম্পাসকে একটু ডাকুন না, আমার কম্পাসকে আমি দেখতে চাই। তখন দেখা যায় মাহির মা বলতে থাকে, আসলে দিদি কম্পাস একটু কাজে বাইরে গেছে তো, সময় মতো চলে আসবে, আপনি এতটা উত্তেজিত হবেন না, ডক্টর কি বললো শুনতে পাননি, ডক্টর তো বললো যে আপনাকে কোনোভাবে উত্তেজিত হতে দেওয়া যাবে না, উত্তেজিত হবেন না, এভাবে এভাবে উত্তেজিত হলে, অসুস্থ হয়ে পড়লে তখন কম্পাসকে আমরা কি জবাব দেব। এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, আপনি এমন করছেন কেন দিদি, এমন করবেন না প্লিজ, এমন করবেন না, কম্পাস অতি শীঘ্রই চলে আসবে। এরপরে নার্সকে বলতে থাকে, ওনার ট্রিটমেন্ট ঠিক মতো করছেন তো আপনারা। তখন নার্স বলতে থাকে, হ্যাঁ ম্যাম, সব ঠিকঠাকই চলছে। এদিকে দেখা যায় মোনালিসা পুলিশ অফিসারকে বলতে থাকে, শুনুন, ও যতই বলুক কিন্তু ওকে কিন্তু কোনোভাবেই আপনারা বিহান চৌধুরীর সঙ্গে দেখা করতে দিবেন না, কারণ ওর জন্যই কিন্তু বিহান চৌধুরী আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, বুঝতে পেরেছেন। তখন পুলিশ অফিসার বলতে থাকে, আমাদের দায়িত্বটা শিখাতে হবে না, আমি সব কিছু জানি, ওকে কী চার্জে এখানে আনা হয়েছে সব কিছুই জানি, আমাকে এতটা শেখানোর কোনো প্রয়োজন নেই। তখন মোনালিসা বলতে থাকে, আপনি হয়তো জানেন না আমি কে, আমি হচ্ছি অভিজ্ঞান দত্তর নাতনি মোনালিসা দত্ত, বুঝতে পেরেছেন। এই বলে কম্পাসকে বলতে থাকে, শোন কম্পাস, তুই কখনোই বিহানের সামনে দাঁড়াতে পারবি না, কখনোই বিহানের সামনে গিয়ে তুই বিহানের সঙ্গে কথা বলতে পারবি না, এটা আমার চ্যালেঞ্জ, তোকে আমি বলে গেলাম। তখন কম্পাস বলতে থাকে, মোনা ম্যাম, আপনি কিন্তু ঠিক করছেন না, আপনি কিন্তু নিজের নিজের দোষ নিজেই ডেকে নিচ্ছেন, নিজের সমস্যা কিন্তু নিজেই করছেন, তাই এভাবে বাড়াবাড়ি না করে সাবধান হয়ে যান। এদিকে দেখা যায় ঋতুজা মাহির মাকে বলতে থাকে, শোন ছোট, তুই কিন্তু সবসময় কম্পাসের মাকে দেখে রাখবি, কম্পাসের মায়ের সম্পূর্ণ দায়িত্ব কিন্তু তোর ওপর, আর কম্পাসের মাকে যেন কেউ না বলে যে কম্পাস লকাপে, এই দিকটা তোকে খেয়াল রাখতে হবে প্লিজ বোন, এভাবে একটু একটু কম্পাসের মাকে তুই দেখে রাখিস, এই দায়িত্বটা একটু পালন করিস। তখন দেখা যায় মাহির মা বলতে থাকে, দিদি ভাই, তুমি তো আমাকে সবটা শিখিয়েছো, এই সংসারের প্রতি দায়িত্বটা আমার কত, সব কিছু শিখিয়েছো, আমি তো কোনোভাবে দায়িত্বটা এড়াতে পারি না, আমি কম্পাসের মাকে দেখে রাখবো, কম্পাসের মায়ের সকল যত্ন আয়ত্তে করার চেষ্টা করব, তুমি চিন্তা করো না। তখন ঋতুজা বলতে থাকে, শোন বোন, অনেক অনেক বড় চক্রান্ত হয়েছে, চক্রান্ত থেকে কম্পাসকে যেভাবে হোক আমাকে বের করতে হবে, মেয়েটা তো জেলের মধ্যে বসে আছে, ও তো আর কিছু করতে পারছে না, ও যদি একটু বেল পেতো তবে নিজেকে প্রুভ করার সময়টা পেত, কিন্তু ও
ওকে তো কোনোভাবেই বাইরে আসতেই দেওয়া হচ্ছে না, তবে ও নিজেকে কিভাবে প্রুভ করবে বল? আমাকেই তো সবটা করতে হবে, আমাকেই তো ব্যাপারটা সামলাতে হবে, তাই না? তখন দেখা যায় মাহির মা বলতে থাকে, হ্যাঁ দিদিভাই, তুমি চিন্তা করো না, আমি এদিকটা সামলে নেব, তুমি তুমি তোমারটা সামলে নাও। এদিকে দেখা যায় মাহি কম্পাসকে বলতে থাকে, শোন কম্পাস, তোর সামনে দিয়ে আমি বিহানকে নিয়ে সংসার বাঁধবো, বিহানকে নিয়ে ঘর বাঁধবো, তুই কিচ্ছু করতে পারবি না। তোর জীবন থেকে আমি বিহানকে একদম একদম কেড়ে নেব, তুই বুঝতেও পারবি না। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আমি এত কিছু চাই না, আমি শুধু চাই যে বিহান স্যার সুস্থ হয়ে উঠুক। তখন মোনালিসা বলতে থাকে, শোন, তোকে কিন্তু আজকেই আজকেই কলেজ থেকে রাস্টিকেট করা হচ্ছে, জানিস? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, কি বলছো এসব? আমাকে রাস্টিকেট করা হচ্ছে মানে? তখন মোনালিসা বলতে থাকে, তোর মতো একটা একটা মেয়েকে কিছুতেই কেউ কলেজে দেখতে চাইছে না, এজন্য আজকেই তোকে রাস্টিকেট করা হচ্ছে। নিজের ভুল বুঝতে পারছিস তো? তখন দেখা যায় কম্পাস এই কথা শুনে অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে, যাই হয়ে যাক, আমি ভেঙে পড়বো না। আমার মা আমার পাশে আছে, আমাকে নিশ্চয়ই এখান থেকে নির্দোষ প্রমাণ করে বের করবে, কারণ আমি তো জানি যে আমি নির্দোষ। এদিকে দেখা যায় কিঞ্জল অখিলেশকে বলতে থাকে, দাদা, বিহানের অবস্থা তো কিছুতেই ডিটোরিয়েট করছে না, কি করব এখন আমরা? ছেলেটার যদি কিছু হয়ে যায় আমরা কিন্তু কিছুতেই নিজেদের ক্ষমা করতে পারবো না। এরপরে দেখা যায় তখন অখিলেশ বলতে থাকে, আমার ছেলের কিছু হলে ওই কম্পাসকে আমি কোনোভাবে ছেড়ে কথা বলবো না। আজকে ওর জন্যই আজকে আমার ছেলেটা এভাবে হসপিটালের বেডে শুয়ে আছে, এভাবে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, ব্যাপারটা কার জন্য হয়েছে সেটা অন্তত তোমার থেকে ভালো কেউ জানে না অখিলেশ। এটা যে কম্পাসের কোনো দোষ নেই, এটা তোমার থেকে ভালো কেউ জানে না। তুমি যে এটা সব কিছু জানো, এটা তুমি নিশ্চয়ই নিশ্চয়ই মনে মনে ভাবছো, তাই না? তুমি এটার জন্য অবশ্যই গিল্টি ফিল করবে। এরপরে দেখা যায় অখিলেশ ঋতুজার এমন কথা শুনে সবার সামনে মেঘমালাকে বলতে থাকে, আচ্ছা আচ্ছা রুদ্র, তোমার তোমার ওয়াইফ কোথায় যাচ্ছে, কি করছে, তুমি কি কিছু জানো? আর মেঘমালা, তুমি তুমি আমার খেয়ে আমার পরে আমার পিঠে ছুরি মারছো, তুমি কি কোনো সারাদিন যে বাইরে বাইরে ঘুরো, কোনো কি কাজ করো, কোনো কাজকর্ম করো নাকি বলো তো? একজন আমার রোজগারে খাও, আবার আমার পিঠেই ছুরি মারো, তোমার লজ্জা করে না? তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, কি বলছেন এসব আপনি? তখন রুদ্র বলতে থাকে, বাবা, আমি কিন্তু একটা উপার্জন করি। তখন অখিলেশ বলতে থাকে, সেটা আমার বিজনেস থেকেই, তুমি তুমি নিজের যোগ্যতায় কিচ্ছু করতে পারোনি। তখন দেখা যায় এ কথাটা শুনে রুদ্র ও মেঘমালা দুজনেই অনেক কষ্ট পায়। এরপরে অখিলেশ বলতে থাকে, শোনো মেঘমালা, এবার যদি তোমাকে আমি কম্পাসের পিছে ঘুরঘুর করতে দেখেছি, তবে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব, বুঝতে পেরেছো? এ বাড়িটাও আমার আর বিজনেসটাও আমার, সো সেখানে তোমাদের কোনো অধিকার নেই। এরপরে দেখা যায় তখন অখিলেশের এমন কথা শুনে মেঘমালা কথা বলতে যাবে, ঠিক তখনই ঋতুজা ইশারা করে বলতে থাকে, প্লিজ বড় বৌমা, ও বলছে তুমি শুনে যাও, কোনো কথা বলো না। তখন মেঘমালা বলতে থাকে, শুনুন বাবা, আপনি আপনার কর্মের ফল পাবেন, সেজন্য অযথা আমাকে বকছেন কেন? নিজের ভুলের শাস্তি কেন আমাকে দিচ্ছেন বলুন তো? তখন দেখা যায় রুদ্র বলতে থাকে, শোনো বাবা, তুমি যদি আমাদের বাড়ি থেকে বের করে দাও, আমরা হাসি মুখে বাড়ি থেকে বেরিয়ে যাব, কিন্তু তুমি এভাবে আমাকে আর আমার বউকে অপমান করতে পারো না। এদিকে কম্পাস জেলের মধ্যে বসে বসে ভাবছে কিভাবে কিভাবে নিজেকে প্রমাণ করা যায়। কম্পাস মনে মনে বলছে যে অভিজ্ঞান দত্ত যেভাবে উঠে পড়ে লেগেছে, উনি মিথ্যে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে আমাকে, মিথ্যে অবশ্যই অবশ্যই উনি প্রমাণও করবে। এরপরে দেখা যায় কনস্টেবলকে কেউ একজন ফোন করে বলতে থাকে যে কম্পাস ভৌমিকের শরীরটা যদি খারাপ হয় তবে সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে নিতে, এভাবে ওকে যেন জেলের মধ্যে না রাখা হয়। এরপরে দেখা যায় তখন কনস্টেবল কম্পাসকে বলতে থাকে, আচ্ছা তোমার শরীরটা ঠিক আছে তো? তখন পুলিশ অফিসার বলতে থাকে, যদি কোনো সময় কোনো সমস্যা হয় তবে আমাদের জানিও, সঙ্গে সঙ্গে হসপিটালে নিতে হবে। এরপরে দেখা যায় কম্পাস মনে মনে বলতে থাকে, আমাকে তো তবে ওরা মেডিকেল কলেজেই নিবে, তাই না? সেখানেই তো শুনেছি যে বিহান স্যারকে ভর্তি রাখা হয়েছে, তবে আমাকে যেভাবেই হোক বিহান স্যারের সঙ্গে দেখা করার জন্য যেতেই হবে। এরপরে কম্পাস মিথ্যে পেট ব্যথার অভিনয় করতে শুরু করে। পেটের ব্যথায় চিৎকার করতে থাকলে তখন পুলিশ অফিসাররা বলতে থাকে, কি হলো, কি হলো তোমার, তুমি এমন করছো কেন? তখন কম্পাস বলতে থাকে, আমার প্রচন্ড পেটে ব্যথা করছে, আমার অনেক ব্যথা করছে।